মর্নিং স্টুডেন্ট, তোমরা যারা উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনে এবছরে প্রথম সেমিস্টারে ভর্তি হয়েছ, তোমাদের মেজর মাইনর যাই থাকুক না কেন, আমাদের এখানে অফলাইন অনলাইনে ক্লাস শুরু হয়ে গিয়েছে। আমাদের এখানে প্রত্যেকটি বিষয়ের ক্লাস করানো হয় অভিজ্ঞ শিক্ষক দ্বারা। তোমরা যারা দূরে রয়েছো, যারা অফলাইন ক্লাস করতে পারছো না, তারা অনলাইন ক্লাসে অ্যাডমিশন হয়ে ক্লাসগুলো শুরু করো। কারণ তোমাদের ডিসেম্বর থেকেই পরীক্ষা রয়েছে এবং আমরা প্রথম থেকেই সাজেশন সহকারে নোটসপত্র লেখানো শুরু করে দিয়েছি। যারা এখনও ভর্তি হওনি তারা অবশ্যই ভর্তি হয়ে ক্লাসগুলো শুরু করবে। আজকে তোমরা প্রথম সেমিস্টারে যারা মাইনর অথবা ডিএসসিতে এডুকেশন নিয়েছো, তাদের কি কি বিষয় পড়তে হচ্ছে তোমাদের সিলেবাসটি সংক্ষেপে আলোচনা করছি। আমি বাংলাতেই তোমাদের সিলেবাসটি বলে দিচ্ছি, তোমরা লিখে নিবে সবাই। তো দেখো, তোমাদের 4টা ইউনিটে ভাগ করা রয়েছে সম্পূর্ণ সিলেবাসটি। তো প্রথম ইউনিটে যে বিষয়গুলো রয়েছে, এ নাম্বার টপিকে তোমাদের পড়তে হবে মিনিং, নেচার, স্কোপ অফ এডুকেশন, অর্থাৎ শিক্ষার অর্থ, সংজ্ঞা, প্রকৃতি ও পরিধি তোমাদের পড়তে হচ্ছে প্রথম ইউনিটের এ নাম্বার টপিকে, শিক্ষার অর্থ, প্রকৃতি ও পরিধি। 2 নাম্বার রয়েছে ইন্ডিভিজুয়াল অ্যান্ড সোশ্যালিস্ট এমস অফ এডুকেশন, অর্থাৎ শিক্ষার ব্যক্তিকেন্দ্রিক ও সমাজতান্ত্রিক লক্ষ্য বলতে কি বোঝো, এটা পড়তে হবে ইউনিট 1-এর বি নাম্বার টপিকে। সি নাম্বার টপিকে তোমরা পড়বে ডেলার্স কমিশন 1996, অর্থাৎ 1996 খ্রিস্টাব্দে জ্যাক ডেলরের নেতৃত্বে যে কমিশন গঠন হয়েছিল, সেই ডেলার্স কমিশনের শিক্ষার 4টি স্তম্ভ সম্পর্কে এখানে পড়তে হচ্ছে। ইউনিট 1-এর লাস্ট যে টপিকটি রয়েছে মিনিং অ্যান্ড স্কোপ অফ এডুকেশন ফিলসফি, রিলেশন বিটুইন এডুকেশন অ্যান্ড ফিলসফি, অর্থাৎ শিক্ষা দর্শনের অর্থ, এর প্রকৃতি ও পরিধি এবং শিক্ষার সাথে দর্শনের কি সম্পর্ক রয়েছে। তাহলে ইউনিট 1-এ বোঝা গেল কি পড়বো আমরা। প্রথমত শিক্ষার অর্থ, প্রকৃতি, পরিধি পড়ব, শিক্ষার ব্যক্তিকেন্দ্রিক সমাজতান্ত্রিক লক্ষ্য পড়ব, ডেলার্স কমিশন পড়ব, শিক্ষা দর্শনের প্রকৃতি পড়ব এবং তার সাথে শিক্ষার সঙ্গে দর্শনের কি সম্পর্ক রয়েছে ইউনিট 1-এ এই বিষয়গুলো পড়তে হবে। ইউনিট 2-তে তোমাদের কি রয়েছে, প্রথম টপিক রয়েছে মিনিং অফ চাইল্ড সেন্টার এডুকেশন অ্যান্ড ক্যারেক্টার্স, অর্থাৎ শিশুকেন্দ্রিক শিক্ষার অর্থ ও বৈশিষ্ট্য। বি নাম্বার টপিক রয়েছে কোয়ালিটি অ্যান্ড ডিউটি অফ এ গুড টিচার, অর্থাৎ একজন আদর্শ শিক্ষকের গুণাবলী ও কর্তব্য করতে হবে। 3 নাম্বার রয়েছে কারিকুলামের মিনিং, প্রিন্সিপালস অফ কারিকুলামস, কো কারিকুলাম অ্যাক্টিভিটিস, অর্থাৎ এখান থেকে আমরা পড়ব পাঠ্যক্রমের অর্থ, এর প্রকারভেদ, সহ পাঠ্যক্রমিক কার্যাবলীর প্রকারভেদ এবং গুরুত্ব। 4 নাম্বার রয়েছে স্কুল ভিশন অ্যান্ড ফাংশন, অর্থাৎ স্কুলের বিদ্যালয়ের কার্যাবলী। তাই ইউনিট 2 থেকে আমরা কি কি পড়ছি, শিশুকেন্দ্রিক শিক্ষার অর্থ, বৈশিষ্ট্য। বি নাম্বারে পড়তে হবে আদর্শ শিক্ষকের গুণাবলী, কর্তব্য। সি নাম্বারে পড়তে হবে পাঠ্যক্রমের অর্থ, পাঠ্যক্রম এর প্রধান রীতিগুলো এবং সহপাঠক্রমিক কার্যাবলী। এবং 4 নম্বরে যেটা পড়তে হচ্ছে সেটা হচ্ছে বিদ্যালয়ের কার্যাবলী ও উদ্দেশ্য। ইউনিট 3-তে তোমাদের যা যা পড়তে হবে সেখানে রয়েছে আইডিয়ালিজমস, ন্যাচারালিজমস অ্যান্ড প্র্যাগমাটিজমস, অর্থাৎ এদের এইমস, কারিকুলামস, টিচিং মেথডস, টিচার রোল, ডিসিপ্লিন, অর্থাৎ ভাববাদ, প্রকৃতবাদ এবং প্রয়োগবাদীদের শিক্ষার লক্ষ্য সম্পর্কে কি বলেছে, পাঠ্যক্রম সম্পর্কে কি বলেছে, শিক্ষণ পদ্ধতি, শৃঙ্খলা, শিক্ষকের গুণাবলী সম্পর্কে এই 3টা প্রশ্ন ভালো করে পড়তে হবে এখান থেকে। নেক্সট এখানে রয়েছে ভ্যালু, ডেমোক্রেসি, ইকুয়ালিটি, অর্থাৎ মূল্যবোধ, ডেমোক্রেসি, গণতন্ত্র, ইকুয়ালিটি, সমতা পড়তে হচ্ছে এখানে। এবং লাস্ট ইউনিট 4-এ তোমরা পড়বে স্বামী বিবেকানন্দ, রবীন্দ্রনাথ ঠাকুর, ভারতীয় দার্শনিক। তার সাথে তোমরা পড়বে রুশো এবং জন ডিউকে। অর্থাৎ আমাদের প্রথম সেমিস্টারে এই যে সিলেবাসটা আমরা আলোচনা করলাম, শিক্ষার অর্থ, প্রকৃতি, পরিধি, শিশুকেন্দ্রিক শিক্ষার অর্থ, প্রকৃতি, প্রকৃতবাদ, ভাববাদ, প্রয়োগবাদ, এই প্রশ্নগুলোর সঠিক উত্তর এবং ক্লাস বোঝানোর জন্য তোমাদের অবশ্যই অফলাইন বা অনলাইন ক্লাসে যুক্ত হতে হবে এই নোটসগুলো পাওয়ার জন্য। যারা ভাবছো আমাদের এখানে এখনও ভর্তি হওনি, খুব সামান্য অর্থের বিনিময়ে আমাদের এখানে প্রত্যেকটি সাবজেক্টের আলাদা আলাদা শিক্ষক দ্বারা ক্লাস করানো হয়, তোমরা যুক্ত হয়ে অবশ্যই ক্লাসগুলো শুরু করো। সবাইকে ধন্যবাদ, সবাই চ্যানেলটির সঙ্গে
যুক্ত থাকবেন।